ওমানে এখন থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেওয়া তালাককে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তবে এক্ষেত্রে শর্ত হিসেবে বলা হয়েছে তালাকটি স্বামী কর্তৃক স্পষ্টভাবে উচ্চারিত এবং তা প্রমাণিত হতে হবে। এক বিবৃতিতে কাউন্সিল জানায়, আধুনিক প্রযুক্তি যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ইত্যাদির মাধ্যমে তালাক প্রদান বৈধ যদি এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে স্বামী নিজেই এটি উচ্চারণ করেছেন। কারণ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বৈবাহিক সম্পর্কের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে ডিজিটাল যোগাযোগের প্রভাব পরিবার কাঠামোর উপর কী ধরনের প্রভাব ফেলছে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কাউন্সিল বিবাহকে ভালোবাসা ও সহানুভূতির ভিত্তিতে গড়ে ওঠা একটি নথিভুক্ত পবিত্র বন্ধন হিসেবে বর্ণনা করে বলেছে, ডিজিটাল তালাককে আইনগত স্বীকৃতি দেওয়া হলেও এর মাধ্যমে বিবাহের পবিত্রতা বা গুরুত্ব কোনোভাবেই কমে না। সরকারি তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে 2023 সালে ওমানে তালাকের হার কিছুটা কমেছে। ওই বছর দেশে মোট 3,828টি তালাক রেকর্ড করা হয়েছে, যেখানে 2022 সালে সংখ্যা ছিল 4,160 এবং 2021 সালে 3,837। তবে রাজধানী মাস্কাটে তালাকের হার বেড়েছে। 2023 সালে 1,008টি তালাক রেকর্ড হয়েছে, যা 2022 সালের 977 এবং 2021 সালের 853 এর তুলনায় ঢের বেশি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।